বলা যায় প্রতি বছরই ভারতে ভোট হয়েই চলেছে। কখনো আবার পঞ্চায়েত পৌরসভার ভোট, কখনো আবার বিধানসভা বা লোকসভার ভোট। এবং এই সমস্ত ভোট পরিচালনা করার জন্য রাজ্য এবং কেন্দ্র উভয় তরফ থেকে খরচ ও সময় ব্যয় করা হয়। এবং এই সময় এবং খরচ আটকানোর জন্য এবং সেগুলোকে সাশ্রয় করার জন্য মোদী সরকার এক দেশ এক নির্বাচন নীতি আনতে মরিয়া হয়ে পড়েছে। অর্থাৎ এই নীতি আনার পর থেকে লোকসভা এবং বিধানসভার ভোট একদিনই হবে এবং এই নীতি আনার জন্য মোদী সরকার আরও এক ধাপ এগিয়ে গেল। এবং জানা যাচ্ছে গত বুধবার একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে যে কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির তরফ থেকে একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছিল এবং জানা যাচ্ছে সেই রিপোর্টে অনুমোদন পাওয়া গিয়েছে। 2014 সালে প্রথমবার ক্ষমতায় এসেছিল মোদী সরকার এবং তখন থেকেই ওয়ান নেশন ওয়ান ইলেকশন ভারতে আনতে চেয়েছিল কেন্দ্র। এবং প্রধানমন্ত্রী ছাড়াও বিভিন্ন হেভিওয়েট নেতাদের বিভিন্ন সভাতে, বিভিন্ন শীর্ষ নেতাদের সভাতে এই বিষয়টি নিয়ে কথা বলতে শোনা গিয়েছিল। এছাড়াও গত আগস্ট মাসে স্বাধীনতার দিনে লাল কেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও এই বিষয়টি নিয়ে কথা বলতে শোনা গিয়েছিল। তিনি জানিয়েছিলেন, हो गया चुनाव आया तो फलाना हो गया। हर काम को चुनाव के रंग से रंग दिया गया है और इसलिए देश में व्यापक चर्चा हुई है। सभी राजनीतिक दलों ने अपने विचार रखे हैं। एक कमेटी ने बहुत बढ़िया अपना रिपोर्ट तैयार किया है। वन नेशन वन इलेक्शन के लिए देश को आगे आना होगा। मैं लाल किले से तिरंगे की साक्षी में देश के राजनीतिक दलों से आग्रह करता हूं, देश के संविधान को समझने वाले लोगों से आग्रह करता हूं कि भारत की प्रगति के लिए, भारत के संसाधनों का सर्वाधिक उपयोग जन सामान्य के लिए हो, उसके लिए वन नेशन वन इलेक्शन के सपने को साकार करने के लिए हमें आगे आना चाहिए। তবে এর বিরুদ্ধেও নানা বিরোধী দলগুলি কথা বলছে। বিশেষ করে প্রধান বিরোধী দল কংগ্রেস এর বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য পেশ করছে। তবে কেন্দ্রের আশা এই বিষয়টি খুব তাড়াতাড়ি লাগু করতে হবে এবং যার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে। তবে এই নীতিটি যখন চালু করা হয়ে যাবে, যারা এই বিরুদ্ধে কথা বলছিল তারা এর পক্ষে থাকবে এবং এর পক্ষেই সুর ওঠাবেন। তবে আপনি কি জানেন এর আগেও গোটা ভারতে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই নীতি হিসেবে ভোট করা হতো। 1951 সাল থেকে, অর্থাৎ স্বাধীনতার পর থেকে 1951 সাল থেকে 1967 সাল পর্যন্ত ওয়ান নেশন ওয়ান ইলেকশন হিসেবেই ভোট করা হতো। অর্থাৎ লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন একই দিনে হতো। তবে 1968 সালে তা কিছুটা পরিবর্তন হয় এবং 1969 সালে প্রথমবার কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন আলাদাভাবে করা হয়েছিল। যেহেতু বিধানসভা নির্বাচন আলাদাভাবে করা হয়েছিল তার জন্য 1970 সালে আবার লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং যার জন্য ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই নীতিটি ভেঙে যায় এবং তখন থেকেই লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন আলাদাভাবেই হয়ে আসছে। তবে 1983 সালে নির্বাচন কমিশনের কাছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছিল। এরপর 2003 সালে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী তিনি তখনকার প্রধানমন্ত্রী অর্থাৎ অটল বিহারী বাজপেয়ীর কাছে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিষয়টি তুলেছিলেন এবং এরপর মোদী সরকার ক্ষমতা আসার পর থেকে এক দেশ এক নির্বাচন এই বিষয়টি লাগু করতে চেয়েছিল এবং যার জন্য গত বছরের সেপ্টেম্বর মাসে রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটিও গঠন করা হয় এবং সেই কমিটির পক্ষ থেকে বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একটি রিপোর্ট পেশ করা হয় এবং গত বুধবারের বৈঠকে সেই কমিটির পক্ষ থেকে প্রাক্তন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে 8 খণ্ডের 18,000 পাতার একটি রিপোর্টও জমা দেওয়া হয়। জানা যাচ্ছে এই বছরের শীতকালীন অধিবেশনে সংসদে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই বিষয়টি নিয়ে বিল পেশ করা হবে। তবে বিরোধীদের বক্তব্য, আমেরিকায় যেভাবে প্রেসিডেন্ট নির্বাচন করা হয় সেই ভোট ব্যবস্থা অনুযায়ী ভারতে মোদী সরকার ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই ভোট ব্যবস্থা চালু করছে। তবে ওয়ান নেশন ওয়ান ইলেকশন কিভাবে চালু করা হবে বা কোন ভোটের মাধ্যমে চালু করা হবে বা কবে চালু করা হবে এই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। তবে আপনার কি মনে হয় ওয়ান নেশন ওয়ান ইলেকশন ভারতে যদি আবার ফিরে আসে তাহলে কি উন্নয়ন হবে?
সময় খরচ সাশ্রয় হবে নাকি উল্টোটা? নমস্কার, আমি সুমিতা, আপনারা দেখছিলেন সুমিতাস অ্যাসাইনমেন্ট। আবার দেখা করছি অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো নিউজের সঙ্গে, অন্য কোনো অভাবনীয় ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো রাখুন। জয় হিন্দ।